বিয়ের সানাইটা তাহলে বেজেই গেল। একদিনে পাকা কথা আশীর্বাদ দুটোই সেরে অবশেষে আমরাও আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে নিলাম। তাহলে চলো সবটা তোমাদেরকে একেবারে প্রথম থেকে দেখাই। একদম ৯টার মধ্যে আমরা সবাই রেডি। এখন শুধু বেরোনোর পালা। আমাদের আশীর্বাদটা হবে তন্ময়দের বাড়িতে। আমার খুব ইচ্ছা ছিল আশীর্বাদটা যেন এই বাড়ি থেকে হয়, কিন্তু রেজিস্ট্রি যেহেতু এই বাড়ি থেকে হয়েছিল তখন সবাই ওরা এখানে এসেছিল, যেই কারণে ও চাইছিল আশীর্বাদ যেন আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাই। তো সেই মতো আমরা সবাই রেডি হয়ে চললাম এখন ওদের বাড়িতে। এখান থেকে আমরা কয়েকজন উঠেছিলাম আর রাস্তা থেকে আরো কয়েকজন উঠবে। ভেবেছিলাম বিয়ের আগে এখানে আর আসবো না, কিন্তু আমাকে আবার সেই আসতেই হলো। আর এটা হচ্ছে আমার আশীর্বাদের ফাইনাল লুক। আমি চেয়েছিলাম আমার আশীর্বাদের লুকটা একটু সিম্পল রাখার, তো সেটাই রেখেছি। এসেই প্রথমে আমরা সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছিলাম। মা বলছিল যে নাকি আমাকেও না খেয়ে থাকতে হবে, কিন্তু অত আমি শুইনি, খিদে পাচ্ছিল তাই খেয়ে নিয়েছি। আর এদিকে এতক্ষণ পর আমি ওর দর্শন পেলাম। আমাকে বারবার বলেছিল এই ক্লিপটা যেন আমি না দিই, বাট তারপরেও আমি বদমাশি করে দিয়েই দিয়েছি। ও ছোটখাটো যে কোনো জিনিস নিয়ে এত টেনশন করে যে কোনো ঠিকঠাক জিনিসও মাঝে মাঝে ওর কারণে ভুলভাল হয়ে যায়। এখন শুরু হচ্ছে আমাদের বিয়ের ফাইনাল কথাবার্তা। বিয়ের ডেটটা আমরা আগেই নিজেদের মধ্যে ঠিক করে রেখেছিলাম। আজ শুধু ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে বিয়ের পাটিপত্রটা লেখা হবে, আরও বাদবাকি বিয়ের যে নিয়ম কানুন আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তন্ময়কে রীতিমতো আমি ধরে বেঁধে আমার পাশে বসিয়ে রেখেছিলাম, যে যতক্ষণ না বিয়ের কথাবার্তা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি এখানে বসে সেগুলো শুনবা। দাদা লিখেছিল আমাদের বাড়ির পাটিপত্র, আর টুপাইদা লিখেছিল তন্ময়ের বাড়িরটা। এখন দাদা আমাদের সবাইকে পড়ে পড়ে শোনাচ্ছিল তার মধ্যে কি কি লেখা আছে। সবশেষে এর মধ্যে হলুদ সিঁদুর লাগিয়ে আমাদের পাকা কথা ডান। বিয়ের ডেটটা আমি এখনো কাউকে জানাতে চাই না। হ্যাঁ, শুধু এইটুকুনি বলতে পারি, এখনো একটু দেরি আছে, বাট কবে সেটা তোমরা পরেই জানতে পারবে। পাকা কথা সেরে আমরা টাইম নষ্ট করিনি, আশীর্বাদের জন্য বসে পড়েছিলাম। জানো তো আজকের দিনে যে আমরা আশীর্বাদটাও করবো এটার কোনো প্ল্যানিং আমাদের আগে থাকতে ছিল না। আজকের ডেটটা শুধুমাত্র ফাইনাল করা হয়েছিল পাকা কথা বলার জন্য। কিন্তু এই মাসের পর থেকে আমরা আমাদের বিয়ের আর কোনো কাজই করতে পারবো না, কারণ এরপর যেসব মাসগুলো পড়ছে তার মধ্যে আমাদের জন্ম মাস বা আমার বিয়ের মাস এইসবগুলো চলে আসছে। তাই আমরা একদিনেই আশীর্বাদটা সেরেছি। এতদিন যেটা আমি আশেপাশে দেখে আসতাম বা কোনো রিলসে দেখতাম সেটা প্রথমবার আমার সাথে হচ্ছে। সবার প্রথমে বাপিই বসেছিল আমাদের দুজনকে আশীর্বাদ করার জন্য। প্রথমে তন্ময়কে দিয়ে শুরু করেছিল, শেষে করবে আমাকে। বাড়ি থেকে আসার আগে আমি একটা জিনিসই ভেবে এসেছিলাম, যে যাই হয়ে যাক ওখানে গিয়ে একটুও কান্না করা যাবে না, না হলে হয়তো লোকজন হাসবে যে এখনো বিয়ে হলো না এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই আমি নিজেকে একদম নর্মাল রাখার চেষ্টা করেছিলাম। আমি জানতাম যে আমার মাথায় যদি একটু খারাপ লাগা আসে তাহলে আমি নিজেকে হয়তো আর কন্ট্রোল করতে পারবো না। মাকে আর বাপিকে তো আমি বাড়ি থেকেই বলে গেছিলাম যে ওখানে গিয়ে কিন্তু আমাকে ১,০০০ টাকা করে দিতে হবে, ওর থেকে কম দিলে কিন্তু আমি নেব না। এরপর বসেছিল মা আশীর্বাদ করতে। আর মা তো বাপির মতো অত স্ট্রং না, যেই কারণে মা নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ওই যে প্রথমেই ভেবে রেখেছিলাম আমি যে কান্না করলে লোকে হয়তো হাসবে, সেটার জন্যে আমি নিজেকে পরের দিকে একটু কন্ট্রোল করে নিয়েছিলাম। বাট মা আর থামেনি। সবাই মিলে মাকে অনেক বোঝাচ্ছিল যে আরে এখন নিয়ে যাচ্ছি না, এটা করছি না, সবাই মিলে ইয়ার্কি করছিল, বাট তারপরও মা অত আর বোঝেনি। এইটুকু ভয়েস ওভার দেওয়ার সময় যে আমাকে কতবার থামতে হচ্ছে। যাই হোক, ছোটবেলা থেকে না কখনোই আমরা দুই বোন বলে আমার আফসোসটা হয়নি। বাট আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যে না, একটা দাদা বা ভাই থাকলে হয়তো ভালো হতো। অন্ততপক্ষে আমার বিয়ের পর মা বাবা একদম একা হতো না। এরপর বসেছিল দাদা আশীর্বাদ করতে, আর দাদা আমার কাছে কখনোই জামাইবাবু ছিল না। সবসময় আমি দাদা বলে মানি আর দাদা বলে ডাকিও। বলতে পারো আমার বিয়ে নিয়ে হোক বা বাদবাকি যা কিছু নিয়ে আমার উটপটাং সব সিদ্ধান্তগুলোতে দাদাই একমাত্র রাজি হয়, আর কেউ আমাকে সাপোর্ট করে না। এতজনের মধ্যে কে আগে করবে কে পরে করবে সেটা গুলিয়ে যাবে, সেই কারণে প্রথমে আমার বাড়ির লোকজনগুলো করছিল, তারপর এক এক করে ওর বাড়ির লোক করবে। দাদা করার পর মামা আমাদের আশীর্বাদ করলো, মেসো করলো, আমার ঠামা আছে তিনি করলো, আরো অনেকজন করেছিল, বাট সবারগুলো আর ভিডিওতে আনা হয়নি। মাসুমণি তো আসবে না আসবে নাই করছিল, তারপরে অনেক জোর করে মাসুমণিকে নিয়ে এসেছিলাম। সবার করার পর শেষে দিদি আশীর্বাদ করছিল। ও প্রথমে বলছিল করবে না করবে না, বাট সবাই বললো যে না দিদি হোস যখন তুই কর, এই জন্য সবার শেষে দিদি আশীর্বাদ করতে বসেছিল। আমার বাড়ির প্রত্যেকেরই প্রায় আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, এবার তন্ময়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে। প্রথমে এসেছিল কাকু, মানে তন্ময়ের বাবা। মা তো আমাকে এখন থেকেই বলে যাচ্ছে যে ওনাদেরকে বাবা মা বলে অভ্যাস করতে।
বাট আমার এখনো পর্যন্ত সেই অভ্যাসটা হয়নি বা বলতে একটু কেমন, কেমন বাজছে। আশা করি বিয়ের পর অভ্যাস হয়ে যাবে। আমি নয় বিয়ের পর একেবারে তখন থেকেই বাবা-মা বলে ডাকা শুরু করব। এখনই কাকু কাকিমাটাই ঠিক আছে। কাকুর পর এসেছিল কাকিমা আশীর্বাদ করতে। তারপর আরো অনেকজন ছিল বাট সবার ক্লিপটা নেওয়া হয়নি আর ভিডিওতে দেওয়াও হয়নি। নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই বসে পড়েছিলাম খাওয়া-দাওয়া করতে। মেনুতে আরো অনেক জিনিস ছিল বাট আমি ফ্রাইড রাইস আর চিকেনটাকেই বেছে নিয়েছিলাম। আর তেমন কিছু খাইনি। তারপর এসেছিলাম উপরে এখানে কিছু ছবি তোলার জন্য। খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে। এই তো কদিন আগে ঠিক করেছিলাম আশীর্বাদের ডেট আর দেখো আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেল। আর আশীর্বাদে আমরা দুজনে মিলে যা ইনকাম করেছি, আমি জানি না এর আগে কেউ কখনো আশীর্বাদে এত টাকা পেয়েছে কিনা। আমি প্রায় ৫,৫০০ টাকা মতো পেয়েছিলাম আর তন্ময় পেয়েছিল ৫,০০০ টাকা। মনে হচ্ছে এমন আশীর্বাদ মাসে একবার করে হলে কিন্তু মন্দ হয় না। তন্ময় তো বলছিল আমার টাকাগুলো তুমিই রেখে দাও। রেখে দিলে মনে হচ্ছে ভালোই হতো। বেশ অনেকটা লেট হয়ে গেছিল যে কারণে নিচ থেকে সবাই ডাক দিচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। তাই আমরা আর লেট না করে নিচে এসে ঠাকুরকে প্রণাম করে এখন এখান থেকে বেরিয়ে যাব। দিনটা নিয়ে খুব টেনশনে ছিলাম কিন্তু ঠাকুরের আশীর্বাদে সবকিছু খুব ভালোভাবে আমাদের কমপ্লিট হয়েছে। বাড়ি যাওয়ার আগে সবাই মিলে আমাদেরকে দাঁড় করিয়ে এখন গালে হলুদ লাগাবে। এটা পাওয়া কথার কোনো একটা রিচুয়ালস যে হলুদ ছোঁয়াতে হয়। আমার না এই রিচুয়ালসগুলো করতে খুব ভালো লাগে। মানে একটা মজা পাই। আমাদের পাশাপাশি বাকি সবাইও হলুদ মেখে একটু মজা করছিল। আমি যতবারই ওদের বাড়িতে এসেছি প্রতিবারই এই মন্দিরটা একবার করে প্রণাম করে যাই। তাই আজ কেন বাকি থাকবে? ফেরার সময় আমাদের সবারই অবস্থা প্রচন্ড খারাপ। ৩ জনের সিটে চাপাচাপি করে ৪ জনকে আমাদের বসিয়েছিল। বাট কি করা যাবে? আমার যেহেতু অনুষ্ঠান তো কষ্ট তো আমাকে করতেই হবে। যাই হোক তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা!